কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। বল দেখি তুই মালি, হয় সে কেমন করে? ফাঁকা গাছের ডালে আবার কবিতার ফুল ফুটাতে আমি প্রমাশ্রী নিয়ে চলে এসেছি বাংলা টেলিভিশনের প্রথম আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সমগ্র উত্তরবঙ্গ থেকে আমাদের প্রতিযোগিনীরা এসেছেন এই অনুষ্ঠানটিতে। আমাদের এই দ্বিতীয় ভাগের লড়াই আরেকটু কঠিন হচ্ছে, কারণ এরপরেই এখান থেকেই প্রতিযোগিনীরা চলে যাবে একে একে আমাদের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে। আমাদের দ্বিতীয় পর্বের ভাগগুলো মানে আমাদের যে রাউন্ডগুলো আছে সেগুলো একটু পরিবর্তন করা হয়েছে, যেহেতু লড়াইটা কিন্তু কঠিন। আমাদের ফার্স্ট রাউন্ড ছিল এর আগে নিজের পছন্দের কবিতা। সেখানে আমরা এবার দুজন কবিকে নির্ধারণ করেছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর সুকুমার রায়। এদের দুজনের থেকেই তোমাদের পছন্দ মতন কবিতাগুলো তোমাদেরকে নির্ধারণ করতে হবে, সেটা এখানে আবৃত্তি করতে হবে। যারা প্রতিযোগিনী আছো তারা কিন্তু ভালো মতন বুঝে নাও, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর সুকুমার রায়ের যে কোনো তোমাদের পছন্দ মতন কবিতা তোমরা আজকে ফার্স্ট রাউন্ডে আমাদের শোনাবে। আমাদের সেকেন্ড রাউন্ড একই থাকছে, বিচারকের পছন্দ। আমাদের থার্ড রাউন্ড যেটা ছিল সেই আমাদের কঠিন রাউন্ডটা, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বল, সেটা একটু পরিবর্তন করে বিচারকেরা একটা লাইন বলে দেবে, তারপরের লাইন থেকে তোমাদের কবিতাটা তোমাদের বুঝে নিয়ে কিন্তু করতে হবে। আমরা আগে পরিচিত হয়ে নিই আমাদের বিচারকদের সাথে। প্রথমেই রয়েছেন মহাশয় অসীম ঘোষ, তার পাশেই রয়েছেন সুদীপ্তা ভট্টাচার্য, তার পাশেই রয়েছেন আমাদের সবার প্রিয় শ্যামাপ্রসাদ মজুমদার। তাহলে শুরু করছি আমাদের কবিতার ভুবনে অনুষ্ঠানটির দ্বিতীয় ভাগ। আমাদের ফার্স্ট রাউন্ডের জন্য ডেকে নিচ্ছি সুহানা ঘোষকে। চলে এসো সুহানা। তাহলে কেমন আছো সুহানা? ভালো আছি। আবার অনেক দিন পরে দেখা হলো তোমার সাথে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি মনে আছে তো আমাদের ফার্স্ট রাউন্ডটা কি আছে? হ্যাঁ, হয় রবীন্দ্রনাথ ঠাকুর না হলে সুকুমার রায়। কার কবিতা শোনাবে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, শুরু করো তাহলে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসব। দুন্দুবি বেজে ওঠে ডিম ডিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। পূর্ণিমা চন্দ্রের জ্যোৎস্না ধারায়, সান্ধ্য বসুন্ধরা তন্দ্রা হারায়। তাল গাছে পল্লব জয়, চঞ্চল হিল্লালো কল্লোলময়। আম্রের মঞ্জুরি গন্ধ বিলায়, চম্পার সৌরভ শূন্যে মিলায়। দান করে কুসুমিত কিংসকবন, সাঁওতাল কন্যার কর্ণভূষণ। অতি দূর প্রান্তরে শৈল চূড়ায়, মেঘেরা চিনাংশুক পতাকা উড়ায়। ঠিক আছে, আমরা পরের প্রতিযোগীকে ডেকে নিই। একটু টেনশনে আছে নাকি? ঠিক আছে, কোনো ব্যাপার না, ভুলে গেছো আমাদের নিয়ম, আমরা তো খেলা খেলছি এখানে। কি হবে এত টেনশন করে? মজা করে করো কবিতা, ঠিক আছে? যাও বসে পড়ো। এখন ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগিনী ঋতুশ্রী দাসকে। চলে এসো ঋতুশ্রী। তাহলে ঋতুশ্রী কেমন আছো? আমি ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সবার সাথে আমার আবার দেখা হচ্ছে। তাহলে পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ। আচ্ছা, কোন ক্লাসে যেন পড়তে তুমি? তখন 10-এ পড়তাম, এখন 11-এ উঠে গেছি। আচ্ছা, বাপ রে বাপ। ঠিক আছে ঋতুশ্রী, তাহলে কোন কবির কবিতা শোনাবে? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনাবো। আমাদের সবার প্রিয় রবি ঠাকুর না? ঠিক আছে, শোনাও তাহলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা।
রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। বড় পাড়ে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারিতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভেড়াও তোরে কুলিতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলিতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারে সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ধন্যবাদ। এখন ডেকে নেব উদিতা দাসকে। চলে এসো উদিতা। ওদের সবার মুখগুলোই মনে আছে, নামগুলো মোটামুটি মনে আছে আমার, কিন্তু ক্লাস কোথার থেকে এসেছে এগুলো ভুলে গেছি। বলে দাও আরেকবার। আমি জ্যোৎস্নাময়ী গার্লস হাই স্কুলের ছাত্রী, ক্লাস 7। আচ্ছা, আর কোথার থেকে এসেছো? সূর্য সেন কলোনি, ব্লক ই। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি কোন কবিকে বেছে নিলে আজকে আমাদের ফার্স্ট রাউন্ডের জন্য? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আমাদের সবার প্রিয় কবি। প্রথমের রাউন্ডটা তাকে দিয়ে শুরু করলেই ভালো হয়, তাই না? শুরু করো তাহলে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবো গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলিম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলিম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধেতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হারে রে রে রে।
তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে অত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। সত্যি উদিতা, এই বীরপুরুষ কবিতাটার মধ্যে দিয়ে রবি ঠাকুর আমাদের যেই জায়গাটা বুঝিয়েছে, মানে আমরা যেখানে বন্ধু মহলে যতই বীরপুরুষ হই না কেন, আমাদের সব থেকে সেফ প্লেস, নিরাপদ স্থানটা কিন্তু আমাদের মায়ের কাছেই, তাই তো? তোমারও নিশ্চয়ই তাই? হ্যাঁ। ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি রিচার্ড দত্তকে। চলে এসো রিচার্ড। রিচারের নামটা কিন্তু আমার বেশ ভালোই মনে আছে, রিচারকেও বেশ ভালোই মনে আছে, কারণ আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম আর কি, একটা কার্টুন হতো রিচি রিচ বলে। তুমি জানো কি সেই কথা? তুমি পাবে না, খুব স্বাভাবিক। সেখানে কিন্তু সেই রিচি রিচ খুব বড় লোক ছিল, তার বাড়িতে টাকার গাছ ছিল, সোনার বাটিতে সে খেত, এরকম ব্যাপার ছিল। মানে আমাদের সবার স্বপ্ন ছিল আর কি রিচি রিচের মতন হওয়া। তাহলে রিচারেরও সেরকম নাকি? রিচারও রিচি রিচ, তাই তো? ঠিক আছে রিচার, তাহলে তুমি ফার্স্ট রাউন্ডের জন্য কোন কবিকে বেছে নিলে? সুকুমার রায়। সুকুমার রায়, বা অনেকগুলো রবি ঠাকুরের কবিতা শুনলাম, এখন সুকুমার রায়টা শুনি, তাহলে শোনাও। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। তাহলে রিচার খুব কি মন্দ ছেলে গঙ্গারাম, কি মনে হয়? না, তাই না? ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হলো, এবার চলে যাব আমরা সেকেন্ড রাউন্ডে, বিচারকের পছন্দ। এবার আমাদের সেকেন্ড রাউন্ড। আমি প্রথমেই বলেছিলাম লড়াই কিন্তু কঠিন হচ্ছে, তাই প্রতিযোগিতাও কঠিন হবে। আমাদের সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দ। এর জন্য 3টে বিষয় আমরা নির্ধারিত করেছি। একটা হলো প্রকৃতি বিষয়ক কবিতা, দ্বিতীয়টা হলো ছন্দের কবিতা, আর তৃতীয়টা হলো শিশু সুলভ কবিতা। সেকেন্ড রাউন্ডের জন্য ডেকে নিচ্ছি সুহানা ঘোষকে। চলে আসো সুহানা। সুহানা, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। ভয় নেই কিন্তু একদম, ঠিক আছে? ঠিক তো? টেনশন নেই তো?
আচ্ছা, সুহানাকে প্রশ্ন করবে বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। সুহানা, তুমি তো শুনেছো যে এই পর্বে বিচারকের পছন্দের 3টে ভাগ আছে। হ্যাঁ। একটা রয়েছে তোমার ছন্দের কবিতা, দ্বিতীয়ত প্রকৃতি এবং তৃতীয়ত শিশু সুলভ। তুমি কি বলবে আজকে? প্রকৃতি নিয়ে। ঠিক আছে, শুরু করো। কবি জ্যোতিরিন্দ্র মৈত্রের লেখা টুপটাপ বড় বড়। টুপটাপ বড় বড় ফোঁটা পড়ে বৃষ্টি, এখনই যে ডুবে যাবে গাছপালা সৃষ্টি। ঝাপসা সে দুর্গ্রাম, নদী পার থই থই, আমরাও ভিজে চলি নেচে করি হই হই। গায়ে গান কোলা ব্যাং, মাঝিরাও সারি গায়, সারি সারি দাঁড় বে ভরা গাং পাড়ি দেয়। চুপচাপ ভিজে বক, পদঘাট নিঝুম, দৃষ্টির একতারা বেজে চলে ঝুম ঝুম। ধন্যবাদ। আচ্ছা, সুহানার প্রিয় ঋতু কি বর্ষা? আচ্ছা, আমারও প্রিয় ঋতু বর্ষা। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। আমাদের সেকেন্ড রাউন্ডের দ্বিতীয় প্রতিযোগিনী ঋতুশ্রী দাস। চলে এসো ঋতুশ্রী। ঋতুশ্রীকে প্রশ্ন করছেন বিচারক সুদীপ্তা ভট্টাচার্য। আচ্ছা ঋতুশ্রী, দেখো 3 রকম কবিতা আমাদের বলতে হবে। ছন্দের কবিতা, প্রকৃতিকে নিয়ে কবিতা আর শিশুদের নিয়ে কবিতা। তার মধ্যে তোমার পছন্দের একটা কবিতা বলতে পারো। বলো কি নিয়ে পছন্দ? আমি প্রকৃতির কবিতা। ঠিক আছে, বলো। কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা মেঘ বলল। মেঘ বলল, যাবি অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙব, ভেঙে পড়ব। এই মেয়ে, তুই যাবি আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার কাছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে, কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবু রে মেঘ যাব, একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ। সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। সুন্দর
একটা কবিতা শোনাচ্ছিল ঋতুশ্রী আমাদের, কিন্তু আমরা পুরোটা আবার পরে একদিন শুনবো, কেমন? বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নেব আমাদের তৃতীয় প্রতিযোগিনী উদিতা দাসকে। চলে এসো উদিতা। উদিতাকে প্রশ্ন করবেন বিচারক অসীম ঘোষ। হ্যাঁ উদিতা, তুমি তো শুনেছো যে আমাদের এখানে তিনটে বিষয় নিয়ে এই রাউন্ডটা চলছে। একটা হচ্ছে ছন্দের কবিতা, একটি প্রকৃতিকে নিয়ে, আর একটা শিশুদের নিয়ে। তুমি কোনটা বলবে? আমি ছন্দের কবিতা। ছন্দের কবিতা, বেশ, শুরু করো। নমস্কার। কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ঝর্ণা। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা, অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে, গিরিমল্লিকা দোলে কুন্তলে কর্ণে, তনু ভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা। পাষাণের স্নেহধারা তুষারের বিন্দু, ডাকে তোর চিতলোল উত্তরল সিন্ধু, মেঘহানে জুই ফুলি বৃষ্টি ও অঙ্গে, চুমা চুমকির হারে চাঁদ ঘেরে রঙ্গে, ধুলা ভরা দেয় ধরা তোর লাগি ধর্ণা ঝর্ণা। এসো তৃষ্ণার দেশে এসো কল হাস্যে, গিরিদরি বিহারিণী হরি নির্লাস্যে, ধূসর। হয়েছে, ভালো যাচ্ছে, সুন্দর। আমাদের কিছু কৌশলগত সমস্যা থাকাতে পুরোটা শুনতে পারলাম না, একদিন তোমার কাছে শুনে নেবো। এটা সুন্দর। হ্যাঁ ঠিক আছে উদিতা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এবার ডেকে নি সেই বড়লোক মানুষটাকে, রিচার্ড দত্ত। চলে এসো। রিচার্ডকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। রিচার্ড, তুমি তো এতক্ষণ শুনেছো যে তিনটে ভাগ রয়েছে এই অংশটাতে। তুমি কোনটা বলবে, ছন্দ, প্রকৃতি অথবা শিশু? ছন্দ। ছন্দ, ঠিক আছে, শুরু করো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাউল। দূরে অশথ তলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙ্গিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে হতায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার মন যেন ভাই বাঁচে আমার। ঠিক আছে রিচার্ড, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আমাদের সেকেন্ড রাউন্ড শেষ হলো। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। এই বিরতিতে আপনাদের কাজটা মনে আছে তো? আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সেখানে লাইক করুন, কমেন্ট করে জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। লান্স অনন্য নিবেদিত মিউজিক্যাল নাইট আগামী 9 জুন শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে ঠিক সন্ধ্যে 5টা থেকে। উপস্থিত থাকবেন সারেগামাপা খ্যাত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য এবং তথাগত সেনগুপ্ত। ডায়াবেটিক এবং ক্যান্সার স্ক্রিনিং সেন্টারে দুস্থ মানুষদের চিকিৎসার জন্যই এই অভিনব উদ্যোগ। টিকিট মূল্য মাত্র 500 টাকা। টিকিট সংগ্রহ করতে যোগাযোগ করুন 7596065110 এই নম্বরে। এই মহতি উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে আপনিও এগিয়ে আসুন। টিকিটের অর্থ দিয়ে আপনিও হয়ে উঠুন একজন অংশীদার। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান।
তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায় শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যারে হ্যারে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা ফিরে এসেছি বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমি কিন্তু ফিরে এসেছি একটা ছোট্ট বন্ধুকে নিয়ে। বন্ধুর নাম স্বর্ণদীপ চক্রবর্তী, তাই তো? কোন ক্লাসে পড়ো? কেজি 2। ওই যে মাইকে বলো। কেজি 2। কেজি 2। আচ্ছা, স্বর্ণদীপের হাসিটা কিন্তু বেশ মজার, দুষ্টু মিষ্টি, অনেক কিছু চলছে মাথায়, তাই না? বাড়ি গিয়ে কি কি দুষ্টুমি করা হবে। তাহলে স্বর্ণদীপ আজকে আমাদের কবিতা শোনাবে তো? শোনাও। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মা গো আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুফুল এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো, মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বলে চুবলি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর তালে এসে। আদাল মাদার গাছের তলা, কালি হয়ে দিঘির জল। হাতের থেকে সবাই এলো ফিলে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তালা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? ধন্যবাদ।
খুব সুন্দর হয়েছে স্বর্ণদীপ চক্রবর্তী। ঠিক আছে, যাও তুমি বসে পড়ো, আবার একদিন আমাদের দেখা হবে, ঠিক আছে? আসবে তো, আবার নতুন কবিতা শোনাবে তো। টাটা। আমরা শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। আমাদের এই রাউন্ডে যেরকম প্রথমেই বলেছি, বিচারকেরা একটি লাইন বলে দেবেন, একটি কবিতার লাইন বলে দেবেন, সেই লাইনটা বুঝে নিয়ে পুরো কবিতাটা করতে হবে আমাদের প্রতিযোগিনীদের। তাহলে প্রথমেই ডেকে নিচ্ছি সুহানাকে। চলে এসো সুহানা। ঠিক আছে তো, টেনশন নেই তো আর? সুহানাকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। সুহানা, আমরা দুটো পর্ব পেরিয়ে এলাম, এবারে আমাদের শেষ অংশটা। সেখানে আমরা আমি একটা কবিতার লাইন বলে দেবো, তার পরের অংশ থেকে তোমাকে বলতে হবে। বুঝতে পেরেছো? আমি তাহলে বলছি, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার বেড়া, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। বেশ, ঠিক আছে, সুন্দর হয়েছে। তাহলে সুহানা, ভয় নেই এখন আর, তাই তো? তুমি নিজেই তো বলে দিলে ভয় পেও না, ভয় পেও না, তাই তো? বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি ঋতুশ্রীকে। চলে এসো ঋতুশ্রী। ঋতুশ্রী আমাদের ইতিমধ্যেই বেশ সুন্দর সুন্দর কবিতাগুলো শুনিয়েছে। এখন দেখে নি বিচারক সুদীপ্তা ভট্টাচার্য ঋতুশ্রীকে কোন কবিতার লাইন দেন, তাই তো? চলে যাচ্ছি বিচারক সুদীপ্তা ভট্টাচার্যর কাছে। ঠিক আছে, আমি লাইন বলি, তারপরের লাইনগুলো তুমি বলবে। হ্যাঁ। কারাগারের ভেতরে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশগুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রি, আর বেশি দেরি নেই, প্রহরের ঘণ্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়। ঠিক আছে, পরের দিন বাকিটুকু শুনবো। হ্যাঁ, ভালো হয়েছে। ঠিক আছে ঋতুশ্রী, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি উদিতাকে। চলে এসো উদিতা। উদিতা তো এর আগের কবিতায় আমাদের বীরপুরুষের সাথে মাঠঘাট পার করে নিয়ে গেছিল, তাই তো? এখন দেখে নি উদিতার জন্য কোন লাইন বেছে নেন বিচারক অসীম ঘোষ। চলে যাচ্ছি বিচারক অসীম ঘোষের কাছে। উদিতা, আমি একটা লাইন বলি। হ্যাঁ, দেখো, এই কবিতার লাইনের পরেরগুলো তুমি শোনাবে। আমরা বিলেত ফেরতা ক ভাই, আমরা সাহেব সেজেছি সবাই। এরপর থেকে বলো। তাই কি করি নাচার, স্বদেশী আচার করিয়াছি সব জবাই। আমরা বাংলা গিয়াছি ভুলি, আমরা শিখেছি বিলিতি বুলি। আমরা চাকরকে ডাকি বেয়ারা, আর মুটেদের ডাকি কুলি। রাম কালীপদ হরিচরণ নামে সব সেকেলে ধরুন, তাই নিজেদের সব ডে রেও মিটার করিয়াছি নামকরণ। আমরা ছেড়েছি টিকির আদর, আমরা ছেড়েছি ধুতিও চাদর। আমরা হ্যাট বুট আর প্যান্ট কোট পরে সেজেছি বিলিতি বাঁদর। আমরা বিলিতি ধরনে হাসি, আমরা ফরাসি ধরনে কাশি। আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি। সুন্দর, পরেরটা পরে শুনবো, কেমন? বসো। ঠিক আছে উদিতা, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি রিচারকে। চলে এসো রিচার। রিচারকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার।
রিচার্ড, তুমি তো এর আগের সমস্ত প্রতিযোগীদের কবিতাগুলো শুনলে, এবার তোমার পালা। আমি একটা লাইন তোমাকে ধরিয়ে দিচ্ছি, তারপরের অংশ থেকে তুমি বলবে। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি। এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিস্বাদ। আমি একাই একটা দেশলাইয়ের কাঠি। এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই ওই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। ঠিক আছে রিচার্ড, বসে পড়ো তাহলে তোমার জায়গায়। আপনারা দেখলেন এতক্ষণ কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হলো আমাদের প্রতিযোগিনীদের মধ্যে। ওই যে বলেছিলাম, লড়াই কিন্তু কঠিন হচ্ছে। এখন আমরা কিছুটা সময় চেয়ে নেব। আমাদের 3টে রাউন্ড যেহেতু শেষ হয়েছে, 3টে রাউন্ড শেষের ফলাফলটা আমরা বিচারকদের কাছ থেকে জেনে নেব। বলছি, এই যে শিশুদের প্রতিযোগিতা, আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি, এখনো বলছি, প্রতিযোগিতা জিনিসটা এই শিশুদের নিয়ে আমার কিরকম যেন মন সায় দেয় না। তবু করতেই হয়। কোনো একটা জায়গা থেকে তো কাউকে না কাউকে তো আমাদের বেছে নিতে হয়, এবং আমরা সেইভাবেই তো এগিয়ে যাই আগামী দিনে। তো এদের মধ্যে প্রত্যেকে এত সুন্দর করেছে যে কাকে ছেড়ে কাকে নেব, এটা একটা বিরাট বড় দ্বন্দ্বের বিষয় হয়ে দাঁড়ায় আমাদের পক্ষে। আমরা যতবার এই আসনে বসেছি ততবারই কিন্তু এই দ্বন্দ্বটা আমাদের ভিতরে কাজ করেছে। যেহেতু এখানে একটা প্রতিযোগিতা চলছে, এটা যদি অন্য কোথাও হতো তাহলে হয়তো এত চুলচেরা বিশ্লেষণ বিচার হতো না। যেহেতু এটা প্রতিযোগিতা, তাই আমাদেরকে অতি সূক্ষ্ম বিষয়গুলো মাথায় রেখে চলতে হয়, এবং মন না চাইলেও কিছু অপ্রিয় সত্য কথা বলে দিতেই হয়। সত্য কথাটা হচ্ছে কে নির্বাচিত হলো আর কে আজকের জন্য নির্বাচিত হলো না, আগামী দিনের একটা সম্ভাবনা রেখে গেল। তো কথা আমি বেশি না বাড়িয়ে, বলতে খারাপ লাগছে তবুও বলি, আজকে যে 4 জন এখানে অংশগ্রহণ করেছে সিসিএন এর কবিতার ভুবন প্রতিযোগিতায়, সেখানে প্রথমে ছিলেন সুহানা ঘোষ, ঋতুশ্রী দাস, উদিতা দাস এবং রিচার্ড দত্ত। তার মধ্যে আজকে নির্বাচিত হয়েছেন 2 জন, ঋতুশ্রী দাস এবং রিচার্ড দত্ত। তোমরা ভালো থাকবে, তোমরা আগে গিয়ে আরো অনেক ভালো করবে, এবং যারা আজকে হতে পারেনি তারা কিন্তু যে খারাপ করে হতে পারেনি তা নয়, কিন্তু ওই যে বললাম কিছু মানে কৌশলগত বিষয় থাকে বিচার করবার, আর সেই জন্যই তারা হয়তো আজকে নির্বাচিত হলেন না, কিন্তু আগামী দিনে তারা নিশ্চিত হবেন, বিশ্বাস নিয়েই বলছি। ধন্যবাদ। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া
ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। আমাদের আজকে বিদায় জানাচ্ছে সুহানা আর উদিতা। তোমরা কিন্তু একদম মন খারাপ করবে না, বাড়িতে থাকো, অভ্যেস করো আরো ভালো করে, কারণ যুদ্ধ কিন্তু এখনো অনেক বাকি। তাই তো সুহানা? একদম মন খারাপ না। আবার আমাদের দেখা হবে এই মঞ্চে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারকে। বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার আমাদের যারা বিদায় জানাচ্ছে তাদের মধ্যে থেকে সুহানার হাতে একটি মেমেন্টো তুলে দেবেন। চলে এসো সুহানা। মন খারাপ করবেন না সুহানা, ঠিক আছে? আরো প্র্যাকটিস করো, আরো ভালো হবে। আবার দেখা হবে তোমার সাথে, কেমন? এখন ডেকে নিচ্ছি উদিতাকে। চলে এসো উদিতা। উদিতার হাতে মেমেন্টো তুলে দেবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। উদিতা, একই কথা, মন খারাপ না, আরো নতুন নতুন কবিতা শেখো। খেলায় তো হার জিত হয়, তাই না? আবার দেখা হবে। আপনাদের সাথেও আবার দেখা হবে নতুন আরেকটা পর্বে। নিয়ে আসবো আরো নতুন প্রতিযোগিনী। আমরা আবার সাক্ষী থাকবো এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। ভালো থাকবেন, ভালো রাখবেন।